Hi guys, we are back with another vlog. আজকের vlogটা অনেক দিন পরে আবার শুট করছি। আজকে রবিবার আর আজকে আমরা ঘাস কাটতে যাচ্ছি না, আমরা একটা কাজে যাচ্ছি। একটা নতুন ক্যাফে দেখে রেখেছি যেটাকে রিভিউ করব। তো স্টে টিউনড, আজকের vlogটা ইন্টারেস্টিং হবে। তো মেইনলি লাস্ট কিছুদিন আমরা ব্লগ করতে পারিনি কারণ যে আদুর টিথিং চলছে। আর টিথিং যদি তোমরা টিথিং এর সময় যেগুলো সাইড এফেক্ট হয় জানো, অবভিয়াসলি তো সেই সাইড এফেক্টস গুলো হচ্ছে। আসলে টেম্পারেচার আসে, বাচ্চাদের একটা ইরিটেশন থাকে, আর রাত্রে ঘুমোতে চায় না। রাত্রে যদি না ঘুমায় মা বাবারাও ঘুমোতে পারে না। হ্যাঁ, তো সব মিলিয়ে হ্যাঁ, আর রাত্রিতে জেগে জেগে মেঘারও কালকে ঘাড়ে একটা খেঁচকা খট করে লেগে গিয়ে, রাত্রে জেগে খেঁচকা লাগেনি, ওর সাথে ওকে কন্ট্রোল করতে গিয়ে উল্টো পাল্টা ভাবে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে তারপরে সকালে আমি ভেবেছি ও কাঁদছে, ওটা কাঁদেনি, ওটা অন্য কিছু শব্দ হয়েছিল। সেটা শুনে আমার রিফ্লেক্স কাজ করেছে, ফাটাস করে উঠেছি আর উঠতে গিয়ে এখানে হ্যাক করে লেগে গেছিল। এখন অনেকটা বেটার আছে, ফিজিওথেরাপি করার পরে শি ইজ ডুইং বেটার। তো যাই হোক, এরকম অনেক জিনিস হয়েছে, তাই জন্য আমরা ব্লগ নিয়ে আসতে পারিনি লাস্ট কিছুদিন। বাট অ্যাগেন, তোমাদের ছেড়ে আমরা কোথায় যাব? সো উই আর ব্যাক উইথ টুডেজ ব্লগ। নেক্সট ট্রিপটা গাড়িতে উঠে এবার এখান থেকে বেরোচ্ছি। তো মেঘা, আমরা প্রথমে কোথায় যাব? প্রথমে কোথায় যাব মানে একটাই তো জায়গা যাব না, কিছু ওই হাগিস কেনার ছিল, যদি হাগিসটাও কেনার আছেন। আগে জায়গাটা রিভিউ করে নি, তারপর যদি আবার বৃষ্টি ফিষ্টি আসে প্রবলেম হয়ে যাবে। আদু আবার তো মেইনলি আমি দুটো ক্যাফে দেখে রেখেছিলাম। একটা সেক্টর 3 সল্ট লেকে আছে, ভারান্ডা বলে, বারান্দা বাংলায় শুধু বারান্দা বোধহয়। আরেকটা হচ্ছে বোধহয় বৈশাখীর কাছে দেখলাম, এই দিকে নয়, এদিক দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, তো আরেকটা দেখলাম বৈশাখীর কাছে যে ক্যাফেটা দেখলাম, নাম বোধহয় দ্য পার্পল। তো দুটোর মধ্যে কোনটা রিভিউ করবো আজকে মেঘা? পার্পলটাই চলো, কারণ বারান্দাটা দেখলাম যেটা তুমি দেখালে, সেটাতে সবকটাই চেয়ার রাখা আছে। চেয়ারে তো ওকে বসানো যাবে না, সোফায় হলে তো আমাদের মাঝখানে বসে থাকে কিছু না। বলে রাখি, পার্পল কিন্তু ভেজিটেরিয়ান ক্যাফে, তো তুমি নিজের চিকেন ডিশেস পাবে না। আমি এমনিতেও চিকেন খাই না তোমার সাথে। আর আমি এখন আমার পেট সিরিয়াসলি খুবই ভার রয়েছে, বাট এখানে রিভিউ করার জন্য হয়তো কিছু অর্ডার দিতে হবে। এনিওয়ে, এখান থেকে বেরোই, নেক্সট ক্লিপটা পৌঁছে গিয়ে নিই নাকি রাস্তায় তো ভাট বকতে বকতে যাবো আমরা দুজনেই। আগে বেরো। রাস্তাটা বেশ, আজকে ট্রাফিক নেই রাস্তাঘাটে। এখানে ট্রাফিক হয় না, নিউ টাউনে ট্রাফিক হয় নাকি? আর আদু এক্ষুনি চিনার পার্কে যাও না, চলো না। আদু কিরকম, ইজ হি বিহেভিং হিমসেলফ টুডে? আপাতত কিছুই বিহেভ করছে না, কি সব ক্যালকুলেট করতে যাচ্ছে। কবে দাঁত বেরোবে? দাঁত তো সামনের দিকটা বেরিয়ে এসছে, মাড়িটা ফাটা বাকি জাস্ট। আমি না অ্যাকচুয়ালি কনফিউজ ফিল করছি। যে দুটো অপশন আমি বললাম, সেই দুটো অপশন ছাড়াও আমার মাথায় আরেকটা অপশন এসেছে, পেপার টাউন। ওই ক্যাফেটাকেও দেখেছিলাম, উই ক্যান ট্রাই দ্যাট আউট অ্যাজ ওয়েল। আমি তো বলছি যেখানে সিটিং এ সোফা থাকবে সেটাই আমি যাব। এবার সেটা সিটিং এ সোফা কোথায় থাকবে, ঠিক আছে, দেখা যাক কোন ক্যাফের কপালে আজকে রিভিউড হওয়া আছে। যারা ফুড ব্লগিং করে তারা জেনারেলি জায়গায় পৌঁছে গিয়ে ভিডিও স্টার্ট করে, এই বলে যে হাই আজকে আমরা চলে এসেছি এইখানে ওইখানে, এই করছি ওই করছি। আমরা হচ্ছি প্রথম ইউনিক কাইন্ড অফ ফুড ব্লগার্স যারা ডিসাইডই করতে পারছি না কোন ক্যাফেকে রিভিউ করব। মাই গড, অ্যাকচুয়ালি দ্য রিজন আমরা ক্যাফের বসার জায়গাটা অ্যাকচুয়ালি প্রেফার করি কারণ যে সোফা থাকলে আদুর বসতে সুবিধা হয়। আর উই আর
লাইক উই আর নট আ কাপল যে গিয়ে গিয়ে রিভিউ করে বেড়াচ্ছে, উই আর আ ফ্যামিলি, রাইট? তো আমাদের সঙ্গে একটা 10 মাসের বাচ্চাও যায়। তো উই ওয়ান্ট টু এনশিওর দ্যাট আমরা যেহেতু একটা ব্লগিং করছি বা আমরা যেহেতু একটু বেরিয়েছি নিজেদের সময়ের জন্য, আমাদের সঙ্গে আমাদের ছেলেও আছে, তার কোনো রকম অসুবিধে না হয়। আরেকটা জিনিস হচ্ছে যে যারা আমাদের ব্লগ দেখছে তারা এটা গ্যারান্টি পাবে যে তাদেরও যদি আমাদের মতো এরকম ছোট বাচ্চা থাকে তাহলে আমরা যে জায়গাগুলোতে যাচ্ছি সেই জায়গাগুলো তারাও যেতে পারবে। অ্যাবসলিউটলি, কারণ যে দেখো তোমাদের মধ্যে অনেকেই যারা আমাদের ব্লগ দেখো, তোমরা হয়তো প্যারেন্টস হবে বা নিউবি প্যারেন্টস, তোমাদের কাছে আইডিয়াটা হয়ে থাকবে যে এইখানে গেলে এই ফ্যাসিলিটিগুলো আমরা পাবো। তো জেনারেলি আমাদের ব্লগকে তোমরা ফলো করো, দেন ইউল গেট আ বেটার আইডিয়া যে এখানে বাচ্চারাও যেতে পারে। যেমন লাস্ট ডে আমরা গেছিলাম সিম্বাস প্লে জোন, অবশ্যই খাবারটা কাঁচা ছিল, কাঁচা ছিল না, ম্যারিনেট ঠিক করে ছিল হয়, তাই একটু আষ্টে গন্ধ ছিল, ওই আষ্টে গন্ধ ছিল। তো এনিওয়ে, আই এম নট গোইং টু ক্রিটিসাইজ অ্যানাদার ক্যাফে ইন দিস পার্টিকুলার ব্লগ। আজকের ক্রিটিসিজমটা যে ব্লগকে, যে ক্যাফেকে আমরা ব্লগ করতে যাচ্ছি তাকেই ক্রিটিসাইজ করবো, তাই তো? না, অ্যাকচুয়ালি না, ক্রিটিসাইজ তো করব, মানে ক্রিটিসাইজ করার মতো হলে করব, যদি ভালো হয় তাহলে ক্রিটিসাইজ কেন করব? সেটাই মানে যেরকম আমাদের মানে এক্সপিরিয়েন্স হবে আমরা অনেস্টলি সেটা বলি আর সেটাই বলবো। অবভিয়াসলি এটা বলে রাখা ভালো, হ্যাঁ, রিয়েলিস্টিক ব্লগার, এটা বলে রাখা ভালো, আমাদের কেউ টাকা দিয়ে ব্লগিং করতে পাঠায় না, আমরা যাই আমাদের সময় হাতে থাকলে গিয়ে মনে হলো আজকে ফুড ব্লগ করবো তো সেটা করি। এনিওয়ে, ইনি তো বোর্ড হয়ে গেছেন, আশা করি আপনি এনার মতন বোর্ড হননি আমাদের দুজনের কথোপকথন শুনে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। ট্রাফিক নেই বলছিলাম, আমি বললাম চিনার পাশে আসতে দাও, তোমার গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ না, ট্রাফিক নেই, সব চলে আসবে। নিউ টাউনে অত ট্রাফিক থাকে, নিউ টাউন থেকে খুশি হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, চিনার পার্ক তো ফেমাস ফর ট্রাফিক, দুপা গিয়েই বলবে আটকে যাও, গাড়িতেও বলতে থাকে ওরা চিনার পার্কে এখন অনেক জ্যাম আছে, যারা ওই দিক দিয়ে যাচ্ছেন 5-10 মিনিট অব্দি দাঁড়িয়ে থাকার জন্য প্রস্তুত থাকুন, বুঝতেই পারছো কতটা ফেমাস জ্যাম। সেটাই। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আমরা ফাইনালি চলে এসেছি পোর্পেলে চলে এসেছি। পোর্পেলটা হচ্ছে অপোজিট টু সাংহাই সল্টলেকে যেটা আছে, সল্টলেকের সাংহাই কিছুদিন আগে গ্রিন হাউস ক্যাফে রেনোভেশনে আছে, গ্রিন হাউস ক্যাফে ফেমাস পেট ক্যাফে, সেটাও এর আশপাশেই আছে। তো এনিওয়ে আজকে আমরা এসেছি পোর্পেলে রিভিউ করব পার্পল ব্লেন্ড ক্যাফে। আদু, আর ইউ এক্সাইটেড? এই আমরা চলে এসেছি এই উপরে, এটা হচ্ছে পার্পল ব্লেন্ড ক্যাফে, এটা এন্ট্রান্স। এটা বোধহয় পিওর ভেজ না? হ্যাঁ, পিওর ভেজ। পার্পলটা হচ্ছে পিওর ভেজ। তুমি এমনিতে পিওর ভেজ নও, এত খুশি হতে কিছু, তুমি তো ফিশিটেরিয়ান। আমি ফিশিটেরিয়ান হই, বাট এখানে আমি হুকার গন্ধ পাচ্ছি। পিওর ভেজের হুকার রেখেছে। আমি কিন্তু হুকা যদি খাই আমি বেরিয়ে যাব। ঠিক আছে, ইটস নট গুড ফর আদু। তুমি আমাকে কি ধমকি দিচ্ছ? আমি এজ ইফ সিলেক্ট করেছি জায়গাটা। আর আশপাশে দেখো, সো গ্ল্যাড ইউ আর হিয়ার, দেখাচ্ছে। এই যে এখানে ঢুকেই প্রথমে সো গ্ল্যাড ইউ আর হিয়ার, বুঝলে আদু? ইয়া সো গ্ল্যাড ইউ আর হিয়ার, বুঝলে? তারপরে এখানে উঠতে উঠতে আরেকটা আছে, লাইফ বিগিন আফটার কফি, এইসব সেলফি স্পট। আর এটা হচ্ছে বোধহয় এন্ট্রান্স, বোধহয় না এটাই এন্ট্রান্স, ওপেন আছে এখন। এইখানে আচ্ছা, এটা ওই পাশে বাইরেরটা যেটা দেখালাম এক্ষুনি, সেটা হচ্ছে স্মোকিং এরিয়া। স্মোকিং এরিয়া তুমি নড়াচ্ছ, আমি না আদু নড়াচ্ছে। না না, তো বেসিক্যালি আমাদের নন স্মোকিং এরিয়া নিয়ে এসেছে। আর নন স্মোকিং এরিয়ার একটা স্পেশালিটি হচ্ছে এখানে থেকে আমরা দেখতে পাবো বাইরেটা ভালো করে দেখতে পাবো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, হঠাৎ করে কি হলো? গান বাজলো, বাট আমাদের গান দরকার নেই। হ্যাঁ, আমাদের গান অ্যাকচুয়ালি
গান শুনলেও চুপচাপ থাকতে পারে, ও তো আবার গান শুনতে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ভিডিও থেকে এডিট করতে হবে। এটা হচ্ছে বেভারেজের মেনু এন্ড গানটা কি বন্ধ করে দিতে বলবো? এটা বেভারেজ মেনু। এখানে এই যে মিল্ক টি আছে, মিল্ক টিও আছে। তুমি কি কোনটা নেবে? দার্জিলিং টি। ওকে, দার্জিলিং টিও আছে, মানে ব্ল্যাক আর গ্রিন টিও আছে। ক্যামোমাইল, বেজিল, মিন্ট, ভেদিক টি। ভেদিক টিতে কি আছে? মিন্ট লিভসই তো থাকবে লেখা আছে। যাই হোক, ক্যাপুচিনো আছে, হেজেলনাট ক্যাপুচিনো, সিনামন ক্যাপুচিনো, সব রকমের ক্যাপুচিনো। চাইনিজ আছে এখানে, অনেক রকমের নুডলস আর রাইস। কন্টিনেন্টালও আছে, পাস্তা, পিৎজা, ইন্ডিয়ান কম্বো আছে, মোটামুটি সব রকমেরই আছে। আর ডেজার্টেও আইসক্রিম আর ব্রাউনি। ডেজার্ট সেকশনে বেশি কিছু তেমন নেই। তো একটা জিনিস বলে রাখি, এখানে এসে আমরা অর্ডার দিয়েছিলাম দার্জিলিং টি। হ্যাঁ, যেটা এক্ষুনি প্রশংসাও করলাম যে রিজনেবল রেটে আছে, বাট ওটা নাকি অ্যাভেলেবল নেই। এটা কিরম যেন গাড়ির বেস লেভেলের মতন হয়ে গেল। হ্যাঁ, বেস লেভেল গাড়ি কিনতে গিয়ে বলে যে না, এটা নেই। কি হয়েছে? ও কিছু একটা, ওর এটা চাই। না, এটা দিয়ে তুমি ওয়েটারকে ডাকবে বারবার করে। এটা হবে? এটা নিলে হবে? হ্যাঁ, নে, ওটাই নেবে। না রে, না রে, না রে, ওয়েটার দিয়ে বেকার বেকার লেগে যাবে। তুই এটা নে, স্টপ। না, এটা নিয়ে কি করবো? ফেলে দেবো। আদু আগে যেখানে যেত খুব লক্ষ্মী ছেলে হয়ে থাকতো, এই জবে থেকে টিদিং হচ্ছে, তাই তো? তবে থেকে যেদিনকে গেছিলাম গৌতমসে গেছিলাম, গৌতমসে গেছিলাম, সেখানে এমন করলো চেঁচামেচি, তারপর রাত্রে বমি টমি করে বেরিয়ে এলো। সেদিন থেকে অ্যাকচুয়ালি টিদিং স্টার্ট হয়েছে, আর এখনো টিদিং হচ্ছে। টিদিং হওয়া স্টার্ট হওয়া থেকে এরকম ডাকু গব্বর সিং এর মতন বিহেভ করছে সব জায়গায় গিয়ে। সবকিছু নিয়ে ফেলে দেবে। হ্যাঁ, সবকিছু। এখন আপাতত ওর ওয়েটারকে যেটা দিয়ে ডাকায়, কল করার মেশিনটাকে দিয়ে ও টেবিলে ঠুকে ঠুকে ভাঙবে নাকি। এইসব জিনিস ভালো না আদু। যে আমার চকলেট শেক আর দার্জিলিং টি এর বদলে তুমি কি নিয়েছিলে? নর্মাল ফ্র্যাপে বোধহয় না? এটা চলে এসেছে। কফি বলেছি, ফ্র্যাপে দিয়েছি না? আরে ফ্র্যাপেটাই কোল্ড কফি। ওকে, তো টেস্ট করে দেখা যাক। টেস্টি করে দেখতে হবে। নট ব্যাড, একটু বেশি মিষ্টি বেশি। আমরা তো মিষ্টি কম। তো গুগল এটা বলতে আমি টেস্ট করে দেখছি। আমার মনে হয় এটাতেই দুবার চিনি দিয়েছি, কারণ এটা ভীষণ মিষ্টি আর আমার ড্রিঙ্কটা একবারই মিষ্টি নয়। কি যেটা হুক আপ করেছে। হাফ অ্যান আওয়ার ওয়েট করার পরে, হাফ অ্যান আওয়ার 45 মিনিটস টানা বসে আছি আমরা। একটা ক্লাব স্যান্ডউইচ অর্ডার করার সময় এদের হয় না। ড্রিঙ্কস যেগুলো দিয়েছিল সেগুলো একটা মিষ্টি অতিরিক্ত বেশি, একটাই মিষ্টি নেই। বললে শুধু সরি স্যার,
এখানে প্রচন্ড রেটে আমাকে কমপ্লেন করতে হয়েছে and I had to cancel my club sandwich order because it was 45 minutes we were waiting and they failed to deliver কারণ they were busy entertaining new customers আর যেই সব কাস্টমাররা হুঁকা খাচ্ছে। তো I will not recommend বাচ্চাদের কি আমি নিজেও আলাদা করে কখনো এখানে আসবো না। So this is a negative review from our end. Experience is extremely poor. Salt Lake বিভিন্ন ক্যাফেতে গিয়ে আমরা রিভিউ করি, জেনারেলি দেখে থাকবে তোমরা Peter's Pancake কি যেন নাম ছিল, Uncle Peter's Cafe, সেখানেও experience has not been that great. They goofed up but we recommended them, but here I am not recommending anyone. Extremely poor cafe service. ইন্টেরিয়ার ভালো করলে হয় না, খাওয়ারটা প্রপার করতে হয় আর সার্ভিসটা প্রপার করতে হয় টু রান আ প্রপার ক্যাফে। তো আমরা এখন যাচ্ছি বেসিক্যালি কিছু সলিড ফুড তো অর্ডার যেটা করেছিলাম আমাদের ক্যান্সেল করে দিতে হয়েছে। আমাদের পরে যারা এলো তাদের বোধহয় চাউমিন অর্ডার করেছিল সেটা ওরা পেয়ে গেল না, আমি জানি না, আই থিঙ্ক দে ফরগট অর হোয়াট, আই ডোন্ট নো। সার্ভিস হ্যাজ বিন এক্সট্রিমলি পুয়ার। আমাদের এক্সপেরিয়েন্সটা অ্যাকচুয়ালি ইজ নট at all good, not that great ও বলবো না, it's not at all good। খেয়েছি ক্যাফেতে এরকম অর্ডার ভুলে গেছে বা আনতে এত টাইম লাগাচ্ছে এরকম তো কোথায়। I mean come on, club sandwich বানাতে 45 minutes, trust me, it's ridiculous। যদি আপনাদের মধ্যে কেউ এই ক্যাফেটার সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি ভিডিওটা দেখেন, প্লিজ কাইন্ডলি rectify that because you know I understand you're running a business, I'm a businessman myself, but if you are not going ahead and serving your customer, and especially in food business, trust me, if this sort of service is not going to go a long way। Anyway, তো আমরা এখন যাচ্ছি একটা পার্টিকুলার ডেস্টিনেশন, একটা কোনো লোকাল শপে কিছু ছোটখাটো। আমাদের আর পেশেন্স নেই, আর আমাদের ছেলে obviously he's a little boy, little man। নতুন ওর যেটা হয়েছে, হ্যাঁ, এবার যবে থেকে ওর টিদিং হয়েছে তবে থেকে কিরকম একটা মুখ গোমরা করে থাকে, এখনো কিরকম একটা করে বসে আছে সবসময় মাইটাকে এরকম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমরা চাই না যে এতক্ষণ ধরে ওকে নিয়ে বাইরে এদিক ওদিক ঘোরা, কারণ এখন একটা অন্য ক্যাফেতে ঢোকা মানে সেখানেও তারা বলবে স্যার অর্ডার কি, তারাও দে উইল টেক দেয়ার সুইট টাইম ইজ গুড বাট নট দিস কাইন্ড অফ টাইম। তো এনিওয়ে আমাদের কাছে সেই টাইমটা নেই, তো যা বাড়ি ফেরার পথে আমরা কিছু একটা buy some snacks or something like that and we'll return home। এই vlogটা আমি এখানেই শেষ করছি because you know what, my experience has been extremely poor and I am not feeling like continuing shooting any further today। তো তোমরা যারা এই চ্যানেলটাকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও, ভালো লাগছে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ, ইটস রিয়েলি মোটিভেটিং ফর আস। যারা অনেস্ট রিভিউ চাও, অবভিয়াসলি আজকের রিভিউটা দেখে আমার চেঁচামেচিটা হয়তো দেখোনি। I actually blasted at the waiter because 45 minutes তখনও কেউ কিচ্ছু নিয়ে আসেনি। Then I went to ask what exactly is the thing, they were lost about the order। মিউজিকটা একটু আস্তে করে দিতে, হ্যাঁ, আর মিউজিক সারাক্ষণ ধরে ধাম করে বাজে। I understand you're running a cafe, but একটা সার্টেন লিমিটের মধ্যে you should be playing a music। তো মিউজিক আস্তে করতে বলা হয়েছে, তো প্রথমের দিকে সিকিউরিটি এরিয়া রেখেছো যেখানে স্মোকিং আর এগুলোর মানে অপশন থাকছে, তো সেখানটাতে তো এইগুলোকেও একটু কম করতে হবে না। Anyway, আরেকটা দেখছিলাম বাচ্চার সাথে এসেছিল, একটা কাপল এসেছিল, তাদের দুটো বাচ্চাকে নিয়ে, তাদেরকে তো ওরা বসার জায়গাও ঠিকঠাক করে বলে দিতে পারছেন, কারণ দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েই আছে। This is not done. This is লোকেরা যারা যাচ্ছে ক্যাফেতে, যারা হুক্কা খাচ্ছে তাদের এন্টারটেইন করা, it doesn't make any sense। তোমাদের হুক্কাবারই নাম দিতে পারতে, হুক্কা ভাইয়া, it's not a cafe। Don't promote yourself as a veg cafe because you are actually promoting yourself, whatever you are doing inside is you're promoting only hookah culture, so that's cool, you're getting business through that, that's cool, but again this sort of service is not expected। Making people wait for 45 minutes for just a sandwich, not really expected। Jokhon you are actually charging 200 rupees per drink, 230 and 200 something। tea order করেছিলাম সেটা available নেই, yeah, green tea is not there, then per drink you're charging 200 rupees, you're not adding proper sugar, you're adding extra sugar in one drink and in the other drink you're not adding any sugar। So this is not a proper cafe। You need to work on your food, you need to work on your service। Just working on the interior and making an Instagram friendly cafe, sorry, I cannot take it. From my side, I will not give any review on this particular cafe other than
the fact that it's an extremely poor experience. আর স্টার বার তো ভুলে যাও, এসব এখানে আমি আর কিছুই দেবো না। Anyway, thank you so much for watching this video. Hopefully you guys will see sense in this particular video, and আশা করি তোমরা যখন এই ক্যাফেটাকে ভিজিট করবে you will not have this kind of experience. আর যে কোনো ক্যাফেতে ভিজিট করবে আর আপনারা তোমাদের মধ্যে কেউ যদি ক্যাফে চালাও, প্লিজ মেক শিওর দ্যাট কাস্টমারদের যেন এরম ভাবে মানে হ্যারাস না হতে হয়।